আপনি এত অধৈর্য হবেন না, ধৈর্য ধরো। গোবিন্দের ভক্ত হতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়, অনেক চোখের জল ফেলতে হয়। তারপর যদি গোবিন্দ চরণ কেউ স্মরণ করে ধরে রাখতে পারে, গোবিন্দ তখন হয় তার দাসের দাস। কি বলেছে? যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তখন হই আমি তার দাসের দাস। তাই ভক্ত হতে গেলে তৈরি থাকুন। অনেক পরীক্ষা দিতে হবে, অনেক চোখের জল ফেলতে হবে, অনেক কষ্ট পেতে হবে না, তবেই কিনা গোবিন্দ তোমাকে ভক্ত বলে গ্রহণ করবেন। এত সহজ নয় গোবিন্দের ভক্ত হওয়া। তাই গুন্ডিচা দেবী তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, স্বামী এত অধৈর্য হলে কোনোদিনও গোবিন্দ কৃপা হয় না। আপনি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। রাজপুরোহিত যে এখনো ফিরে আসেননি রাজসভায়, আমার ধারণা তিনি কোন শুভ সংবাদ নিয়ে ফিরে আসবেন। গুন্ডিচা, তোমার কি অভ্রান্ত ধারণা যে রাজপুরোহিত এখনো জীবিত আছেন? তিনি যে হিংস্র জীবজন্তুর আবাসভূমিতেও ভয় পায় না। আমার অভ্রান্ত ধারণা তিনি কোন হিংস্র জন্তুর কবলে পড়ে প্রাণ হারিয়েছে। মনে মনে মাধবকে স্মরণ করছে। মাধব, এ আমি কি করলাম? দ্রব্য হত্যার পাপে লিপ্ত হলাম। আমি অনাহারে, আমার এ তনু আমি ত্যাগ করব। গুন্ডিচা দেবীর নৈরাশ্যের অন্ধকারেও ক্ষীণ আশার আলো যে রাজপুরোহিত বিদ্যাপতি এখনো ফিরে আসেননি রাজসভায়। তার ধারণা রাজপুরোহিত কোন শুভ সংবাদ নিয়ে তবেই ফিরবেন রাজসভায়। এদিকে রাজপুরোহিত বিদ্যাপতি বহু বন পর্বত গুহা গ্রাম অরণ্য অন্বেষণ করতে করতে চলেছে নীলগিরির গুহা। এ অরণ্য হলো জীবজন্তুর আবাসভূমি, তাই দ্রুত পদক্ষেপে এগিয়ে চলেছে কোনো মনুষ্য নিবাসের সন্ধানে। হঠাৎ তার খুদ পিপাসায় কাতর ক্লান্ত দেহটা ভূমিতে লুটিয়ে পড়ল। এক ছায়া মূর্তি অর্থাৎ বনদেবতা করলেন কি, ছায়ারূপ মূর্তি ধরে অমৃত সম বাড়ি দিয়ে যেন তার প্রাণ ফিরিয়ে দিলেন। আর সেই ছায়া মূর্তিকে অনুসরণ করতে করতে চলেছে বিদ্যাপতি। দর্শন করছে ছোট্ট ছোট্ট মাটির ঘর, আর সেই ঘরগুলির পবিত্রতা দেখে মনে হচ্ছে কোনো ঋষি আশ্রম বা অনুরূপ কোনো সাধন ক্ষেত্র। হঠাৎ ছায়া মূর্তিকে আর দেখা গেল না, প্রগাঢ় অন্ধকারে নেমে আসলো। তাই মূলধার দেশে গিয়ে সঞ্চারে ডাক দিলেন, কেউ কি আছে? কেউ কি আছেন এই আশ্রমে? আমি যে বড় বিপদাপন্ন, দয়া করে আমায় একটু আশ্রয় দিন। আর যেই এইভাবে সঞ্চারে ডাক দিয়েছে, আজ মূল আশ্রমের দ্বার খুলে যাচ্ছে। কেমন ভাবি? ধীরে ধীরে
উপর